শীতলপুর নামে এক ছোট্ট গ্রামে রতন আর রঘু নামের দুই ভাই বাস করত। তারা রোজ সকালে জঙ্গলে কাঠ কাটতে যেত। জঙ্গলের কাঠ বাজারে বিক্রি করে তারা তাদের সংসার চালাত। রতন তার ভাইকে খুব ভালোবাসত, কিন্তু ছোট ভাই রঘু মনে মনে তার দাদাকে হিংসে করত। বড় ভাই রতন ছিল সৎ পরিশ্রমী। সে কেবলমাত্র বনের শুকনো গাছ ও ডাল কাটত। অন্যদিকে ছোট ভাই রঘু ছিল স্বার্থপর ও লোভী মানুষ। তাই সে বেশি অর্থ পাওয়ার লোভে বনের সব গাছ কেটে ফেলত। আমায় কিছু কাঠ দেবে বাবা? কাল থেকে বাড়িতে উনুন ধরানোর কোনো কাঠ নেই। আমি বৃদ্ধ মানুষ, একা থাকি, কাঠ কাটার মতো ক্ষমতা আমার নেই। আমার কাছে কোনো টাকা নেই, তাই বলছি তুমি যদি কিছু কাঠ দাও তাহলে খুব উপকার হয়। সকাল থেকে এখনো একটা টাকাও বেচাকেনা করতে পারেনি। তাছাড়া এগুলো সব অনেক দামি কাঠ, এগুলো তোমায় দিতে পারবো না। আশেপাশে অনেক গাছ আছে, সেখানে যাও, গিয়ে দেখো কোনো কাঠ পাও কিনা। এখানে বিরক্ত করো না। সকাল থেকে একটা দানাও পেতে পড়েনি। আমি না হয়ে ভিক্ষে করে তোমার সব টাকা একটু একটু করে শোধ করে দেব। এই বৃদ্ধ মানুষটার উপর একটু দয়া করলে ভগবান তোমার মঙ্গল করবে। আগে টাকা নিয়ে এসো, তারপর কাঠ পাবে। তোমাদের মতলব আমি বুঝি না ভেবেছ? আগে কাঠ নেবে আর পরে বলবে আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? ধার বাকির কাজ আমি করি না। এবার যাও আর জ্বালিও না। কি গো বুড়িমা, তুমি বৃদ্ধ মানুষ, এই অসময়ে বনের দিকে কোথায় যাচ্ছ বলো তো? তাছাড়া তোমার সাথেও তো কেউ নেই দেখছি। তুমি কি কাউকে খুঁজতে এসেছো? বাড়িতে উনুন ধরানোর মতো কোনো কাঠ নেই। দুবারই ভিক্ষে করে যেটুকু চাল পেয়েছি সেগুলো রান্না করার জন্য কিছু কাঠের প্রয়োজন। তাই এদিকে এলাম, যদি কিছু শুকনো কাঠ পাই তাহলে দুটো ভাত রান্না করে খেতে পারি। বৃদ্ধ মানুষটা দুটো ভাত খাওয়ার জন্যে কত কষ্টই না করছে। আমারও উচিত তাকে সাহায্য করা। তুমি একটু দাঁড়াও বুড়িমা, আমি তোমার জন্যে বন থেকে শুকনো কিছু কাঠ কেটে আনছি। তাহলে শুকনো কাঠ দিয়ে তুমি এখনই রান্না করতে পারবে। এই নাও বুড়িমা, তোমার জন্যে সব শুকনো কাঠ এনেছি। এগুলো দিয়ে তুমি বেশ কিছুদিন উনুন ধরাতে পারবে। এবার যাই, আমাকেও কিছু কাঠ বাজারে বিক্রি করতে হবে। তুমি খুব ভালো মানুষ। আজ তোমার জন্য আমি দুটো রান্না করে খেতে পারবো। তোমার এই উপকার আমি কখনো ভুলব না। আমি তোমায় আশীর্বাদ করি, ভগবান যেন তোমাকে সবসময় সুখী রাখে। অন্যদিকে রঘুর অনেকগুলো কাঠ বিক্রি হয়ে গেল। রতনকে দেখে রঘু বলল, কি গো দাদা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার তো বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করার কথা, কিন্তু এখন তো বাজার শেষ হতে বসেছে। এখন কি আর কেউ তোমার কাঠ কিনবে? কোথায় ছিলে তুমি? আজ তো একটা কাঠও বিক্রি করতে পারলে না। আসলে বনে থেকে আসার সময় একটা বুড়িমার সাথে দেখা হলো। তার খুব কষ্ট, সামান্য কিছু কাঠের জন্য সকাল থেকে না খেয়ে আছে বেচারি। তাই তাকে একটু সাহায্য করতেই এত দেরি হলো। কিন্তু এখনো তো অনেক সময় আছে, দেখি কিছু কাঠ বেচা যায় কিনা। সত্যি তুমি পারো বটে, নিজের পেটে ভাত জোটে না, এদিকে অন্যকে সাহায্য করতে যাচ্ছ। এখন নিজের সংসার কিভাবে চালাবে সেটা ভাবো। আমি কিন্তু একটি টাকাও তোমাকে দেব না।
আমারও নিজের সংসার আছে, তাদের কথাও তো ভাবতে হবে। এখন আমি বাড়ি যাই, তোমার যা খুশি তুমি তাই করো। কি গো, বাজার কোথায়? আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। ভাবলাম তুমি কিছু বাজার আনলে তবেই কিছু রান্না করব। ঘরে যে রান্না করার মতো কোনো সবজিও নেই, রান্নার চালও বাড়ন্ত। কি আর করব বলো তো গিন্নি, আজ আমার কপালটাই খারাপ। সারা দিনে এক টুকরো কাঠও বিক্রি করতে পারলাম না। ভেবেছিলাম আজ কিছু কাঠ বিক্রি করে বাড়ির জন্য কিছু বাজার করব। রোজ রোজ এই এক অশান্তি, আর ভালো লাগে না। বেশ, আজকের দিনটা তাহলে কিছু করা যায় কিনা দেখি, কিন্তু কাল বাজার করে না আনলে খাওয়া জুটবে না, এই বলে দিলাম। রোজ রোজ আর এই এক অশান্তি আমারও আর ভালো লাগে না। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, কাল দেখবে একটা ব্যবস্থা ঠিক করে ফেলব। কাল সকালবেলা কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে তবেই বাড়ি ফিরব। শুধু আজকের দিনটা একটু কষ্ট করে কিছু একটা রান্না করলেই হবে। পরদিন সকাল হতেই রতন বেরিয়ে পড়ল কাঠের সন্ধানে, কারণ সে জানত আজ তাকে যেভাবেই হোক কাঠ বিক্রি করে কিছু অর্থ বাড়ি নিয়ে যেতেই হবে, আর তা না হলে সংসার চলবে না। কিন্তু বনে গিয়ে রতন দেখল সেখানে একটি শুকনো গাছ নেই, সব গাছ কেউ কেটে ফেলেছে। এখানে তো একটা শুকনো গাছও নেই, কিন্তু কাল তো আমি দুটো শুকনো গাছ দেখে গিয়েছিলাম, বোধহয় কেউ কেটে নিয়েছে। কিন্তু এখন কি করব? এই বনের মধ্যে শুকনো গাছ খুঁজতে অনেক সময় লেগে যাবে, কিন্তু তাছাড়াও আর কোনো উপায় নেই। যাই, সময় নষ্ট না করে সেটাই করি। এই তো একটা বেশ ভালো গুকনো গাছ পেয়েছি, এটা কেটে বাজারে বিক্রি করতে পারলেই আর কোনো চিন্তা নেই। যাই, এবার তাড়াতাড়ি গাছ কেটে ফেলার ব্যবস্থা করি। এই গাছটা কেটো না কাঠুরিয়া ভাই, নইলে যে আমার ডিমটা নষ্ট হয়ে যাবে। এই ছোট্ট পাখিটার ওপর একটু দয়া করো। সত্যি তো, এই পাখির বাসায় একটা ডিম আছে, কিন্তু আমার যে আজ কাঠ কাটতে হবে, আর তা না হলে না খেয়ে দিন কাটাতে হবে। কিন্তু এখন কি করব? আশেপাশের জঙ্গলেও একটা শুকনো গাছও নেই। তুমি কোনো চিন্তা করো না কাঠুরিয়া ভাই, আমি তোমায় সাহায্য করব। তোমার আর কোনো অভাব থাকবে না। সত্যি তুমি খুব ভালো। তোমার সাথে কথা বলে মনটা হালকা হলো। এখনকার দিনে কেউ কাউকে সাহায্য করে না। তুমি ছোট্ট পাখি হয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ। ভয় নেই বন্ধু, তোমার গাছ আমি কাটব না। তাছাড়া আমরা তোমাদের অনেক ক্ষতি করি। আমরা বনের গাছ কেটে ফেলি, তাই তো তোমরা আজ বিলুপ্ত হতে বসেছ। আমি সত্যি বলছি, আমি তোমাকে সাহায্য করতে পারি। তোমার আর কোনো অভাব থাকবে না। এই পাখিটা যা বলছে তা কি সত্যি? বেশ, তোমার কথাই শুনলাম। এবার বলো, তার জন্য আমায় কি করতে হবে? তুমি আমার সঙ্গে এসো, আমি তোমায় সেখানে নিয়ে যাচ্ছি। অনেক দিন আগে এই গুহায় দুজন ডাকাত থাকতো। তারা মানুষের কাছ থেকে সোনা দানা গয়না সব লুট করে এই গুহায় রাখত। কিন্তু একদিন এই বাঘ ওই ডাকাত দুজনকেই খেয়ে ফেলে, আর সেই থেকেই ওই গুহায় সোনা দানা সেভাবেই পড়ে আছে। এবার তুমি যাও, আর যত তাড়াতাড়ি পারো ওগুলো নিয়ে ফিরে এসো, নইলে বাঘটা যে কোনো সময় ফিরে আসবে।
গুহার ভেতরে গিয়ে রতন দেখল সেখানে অনেকগুলো সোনার হাড়ি, আর সেই হাড়ির মধ্যে আছে অনেক সোনার মোহর। এসব দেখে রতন অবাক হয়ে গেল। এর আগে সে কখনো এত মোহর একসাথে দেখেনি। সেখান থেকে রতন দুটো হাড়ি নিয়ে গুহার বাইরে আসে। ধন্যবাদ বন্ধু, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলব না। এই সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদিকে রঘু দেখল তার দাদা অনেকগুলো সোনার মোহর নিয়ে ঘরে ঢুকছে। রঘুর লোভ আরও বেড়ে যায়। সে জানালার কাছে গিয়ে তাদের কথা শুনতে থাকে। এই দেখো গিন্নি, এই সব মোহর এখন থেকে আমাদের। এখন থেকে আর কোনো অভাব থাকবে না সংসারে। ভগবান আমাদের দিকে মুখ তুলেছে। এবার থেকে আমাদের সব ইচ্ছে পূরণ হবে। আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না, কিন্তু এত মোহর কোথায় পেলে তুমি? জঙ্গলের ভেতরে একটা গুহা আছে, আর সেই গুহার ভেতরেই আছে এই গুপ্তধন। এমন মোহর ভরা কলসি সেখানে অনেক আছে। আমি সেখান থেকেই এই দুটো কলসি নিয়ে এসেছি। ও, তাহলে এই ব্যাপার। আমি কালভোর হতেই সেই গুহা খুঁজে বের করব, আর ওই সব মোহর ওই গুহা থেকে নিয়ে আসব, আর কাল থেকে আমি হব এখানকার সব থেকে ধনী মানুষ। অর্থের লোভে রঘু তার দাদার পুরো কথাটা না শুনেই চলে গেল। তাই আসন ও বিপদের কথা রঘুর অজানাই থেকে গেল। কিন্তু সেখান থেকে এগুলো নিয়ে আসা মোটাই সহজ কাজ নয়, কারণ সেই গুহায় থাকে একটা বাঘ, আর যে ওই গুহায় যায় বাঘটা তাকে খেয়ে ফেলে। তাই এই সব কিছু সম্ভব হয়েছে আমার পাখি বন্ধুর জন্য। তার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারতাম না। পরদিন সকাল হতেই রঘু বেরিয়ে পড়ল সেই গুহার সন্ধানে। রঘু একজন কাঠুরিয়া। সে বনের সব জায়গায় কাঠ কেটে বেড়াত। তাই গুহার খোঁজ পেতে তার বেশি দেরি হল না। এই তাহলে সেই গুহা যার মধ্যে আছে সোনার মোহর। যাই, আর সময় নষ্ট না করে সব মোহরগুলো নিয়ে আসি। আজ থেকে এই গুহার সব সম্পত্তির মালিক এখন থেকে আমি। যাই, কেউ দেখে ফেলার আগেই কাজটা সেরে ফেলি। গুহার ভেতর গিয়ে রঘু দেখল একটা বড় বাঘ সেই গুহার মধ্যে আছে। রঘুকে দেখেই বাঘটা শিকার ধরার জন্য রঘুর গায়ের ওপর লাফিয়ে পড়ল, আর রঘুর শরীরটা কাঁপতে লাগলো। এরপর বাঘ তার শরীরের মাংস চিবিয়ে খেতে লাগলো।